মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মুতাফাররিদি বিল খালqi ইলমান ওয়া ইজাদা, আল মুতাওয়াহহিদি বিত তাশরী'i ইসরান ওয়া ইসআদা, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু খুদুআন লিল মাওলা ওয়া ইনকিয়াদা, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আবানা ad-দীন মাকাসিদা ওয়া ইজতিহাদা ইসতিনবাতান ওয়া ইসতিমদাদা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মুতাআলিফিনা হুব্বান ওয়া উইদাদা, والتابعين ومن تبعهم بإحسان يرجو من الله فوزا ورشادا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাআলা আসমান সমূহ তোমরা যেরকম দেখতে পারছো এরকম খুঁটিবিহীন উঁচু করেছেন। আর আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদ নিয়োজিত করেছেন। সবই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গতিশীল আছে, চলছে, চলমান, আবর্তিত। আল্লাহ তাআলা সব বিষয়ে পরিচালনা করেন। আয়াতগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তোমরা আল্লাহর সাথে, তোমাদের রবের সাথে সাক্ষাতের বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখো। সম্মানিত ভাইরা, সূরাতুর রাদ থেকে 2 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফিল হলেও আসমান এবং আসমানের মধ্যে রয়েছে সূর্য এবং চাঁদ, এই বিশাল সৃষ্টিগুলো থেকে শুরু করে পৃথিবীর সকল সৃষ্টি কীভাবে আল্লাহর ইবাদত করছে এবং আল্লাহর হুকুমে তারা সবাই আবর্তিত, উঠে বসে চলে ফিরে, তাদের গতি স্থিতি সবই তারা আল্লাহর হুকুমে পরিচালিত। আমি আপনার আল্লাহর হুকুম না মানলেও পৃথিবীর সবাই কীভাবে আল্লাহর হুকুম মেনেই যাচ্ছে, আল্লাহর এই বিশাল নিদর্শনসমূহ সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একমাত্র মানুষ এবং জিন্নাতকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মানুষ চাইলে ঈমান আনতেও পারে, মানুষ চাইলে কুফরিও করতে পারে। নামাজ না পড়লে সঙ্গে সঙ্গে ফেরেশতা ধরে ঘাট ধাক্কা মেরে নামাজ পড়াতে বাধ্য করবেন না। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মানুষকে। 2টি পথ দেখিয়ে দিয়েছেন, এটি জান্নাতের পথ, এটি জাহান্নামের পথ, এটি রহমানের পথ, এটি শয়তানের পথ, এটি কোরআনের পথ, জান্নাতের পথ, সঠিক পথ, আর এটি হচ্ছে শয়তান ইবলিসের পথ, ভুল পথ, ত্রুটিপূর্ণ পথ। এই 2টি পথ আল্লাহ তাআলা মানুষের সামনে দেখিয়ে দিয়েছেন। আর দেখার জন্য, বুঝার জন্য আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, যা আল্লাহ তাআলা অন্য কোনো সৃষ্টিকে দেন নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 2 পথ দেখিয়ে দেওয়ার পর কিছু মানুষ স্বেচ্ছায় কোরআনের পথ গ্রহণ করেছে, নবীর পথ গ্রহণ করেছে, জান্নাতের পথ গ্রহণ করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আর কিছু মানুষ এই স্বাধীনতা পেয়ে নিজেকে স্বেচ্ছাচারী মনে করেছে, আমি স্বেচ্ছায় চলবো, আল্লাহর হুকুম মানব কেন। ফলে দেখা যায় নামাজের সময় নামাজ পড়ে না, রোজার সময় রোজা রাখে না, আল্লাহর হুকুম পালন করার সময় আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে সে নিজেকে দূরে রাখে না। এরকম মানুষ আছে কি না? আছে।
ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ শুকরগুজার, কিছু মানুষ কুফরি করেছে, কিছু মানুষ আমি আল্লাহর হুকুম মেনে নিয়েছে, কিছু মানুষ আমার হুকুম প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে বলেন অথচ হে মানুষ উপরের দিকে তাকিয়ে দেখো, বিশাল আসমান, আমি আল্লাহর হুকুম সে মানতে বাধ্য। আসমানের মধ্যে বিশাল সুরুজ রয়েছে, চাঁদ রয়েছে, আমি আল্লাহ তাআলা যেভাবে বলি তারা সবাই চলছে, তারা সবাই চলমান। কার হুকুম মেনে? আল্লাহর হুকুম মেনে। অথচ আসমান কত বিশাল মখলুক, জমিন কত বিশাল মখলুক, পাহাড় পর্বত নদ নদী সরু চাঁদ, তারা চাইলে বিদ্রোহ করতে পারত, তাদের শক্তি আছে। যদিও আল্লাহর শক্তির সামনে তাদেরও শক্তি কিছুই না, কিন্তু তাদের শক্তি কিছুটা হলেও আছে। আমার আপনার কী শক্তি, তাদের সামনে আমার আপনার কী পাওয়ার আছে? কিন্তু সামান্য পাওয়ার, সামান্য শক্তি পেয়ে মানুষ তার রবকে মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন হে মানুষ একটু চোখটা উপরের দিকে তাকিয়ে দেখো কিভাবে আমি এই আসমানকে উত্তোলন করেছি। সুবহানাল্লাহ। আসমানটাকে আল্লাহ তাআলা উঠিয়ে রেখেছেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা বলেন আমি এই আসমানকে উঠিয়েছি। রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন, এই আসমানের মধ্যে কোনো খুঁটি নেই যেরকম আমরা দেখতে পাচ্ছি। আমাদের দৃষ্টিতে আসমানে কোনো খুঁটি নেই, খুঁটিবিহীন আসমান আল্লাহ তাআলা উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ। এই আসমানকে আল্লাহ তাআলা উঠিয়ে রেখেছেন, উঁচু করে রেখেছেন। আসমান উপরে না নিচে? আল্লাহ উঁচু করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ তাআলা বলেন হে মানুষ এই যে বিশাল আসমান আমি আল্লাহ তাআলা উঠিয়ে রেখেছি, সৃষ্টির দিক দিয়ে হে মানুষ তুমি বেশি শক্তিশালী না? যিনি এই আসমান উঠিয়ে রেখেছেন সে আল্লাহর শক্তি বেশি। কার শক্তি বেশি? আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। আল্লাহর শক্তি বিশাল, এবং যে আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন উঁচু করে রেখেছেন, একটু আসমানের দিকে তাকিয়ে দেখো এই আসমানের শক্তি কত বেশি, কত বিশাল আসমান। একটি লাকড়ি বা একটি লোহা, একটি তাবুক, একটি ইট কতক্ষণ আমরা উঠে রাখতে পারি? কিছুক্ষণ উঠানোর পর দেখা যায় আমাদের শক্তি কী হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই বিশাল আসমান যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী, অনন্তকাল থেকে সেই আল্লাহ তাআলা এই আসমানকে এভাবে সাদের মতো উঁচু করে রেখেছেন। সুবহানাল্লাহ। রাফা'a সামকাহা, আসমানের সাদকে আল্লাহ তাআলা উঁচু করে রেখেছেন। ফাসাওয়াহা, ভারসাম্যপূর্ণ করে রেখেছেন। আল্লাহ তাআলা সুবিন্যস্ত করে রেখেছেন এবং সুসম্পন্ন করে রেখেছেন, পরিপূর্ণ করে রেখেছেন। আসমানকে সাদের মতো আমাদের উপর উঠিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, এবং এই যে আসমানকে সাকফান মাহফুযা, সাকফান আল্লাহ সাদ বানিয়েছেন, আমাদের উপর উঠিয়ে রেখেছেন। আমরা একটি সাদ উঠাতে হলে আমাদের কত খুঁটির ব্যবস্থা করতে হয়, কত স্তম্ভের ব্যবস্থা করতে হয়। কই চলতে ফিরতে কোনো দিন আমরা দেখেছি এটা কি বলে? এটি হচ্ছে আসমান পর্যন্ত একটি খুঁটি, এরকম কেউ আমাদেরকে বলেছে? না। পাহাড় দেখেছি, নদ নদী দেখেছি, চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, সমুদ্র দেখেছি, কিন্তু আসমান পর্যন্ত কোনো খুঁটি আমরা কোনো দিন দেখি নাই। খুঁটিবিহীন বিশাল আসমান, এত কাল থেকে আল্লাহ তাআলা এটা ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলেন তোমরা যেরকম দেখতে পাচ্ছ খুঁটিবিহীন আল্লাহ তাআলা এই আসমানকে উঠিয়ে রেখেছেন। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, এমন শক্তিশালী এই আল্লাহ, এমন সত্তা যিনি আসমানসমূহকে সুবিস্তৃত এবং বিশাল গম্বুজ আকারে, একটি গম্বুজের মতো গম্বুজ আকারে খুঁটি ব্যতীত আল্লাহ তাআলা উচ্চে উন্নীত রেখেছেন। যেভাবে আমরা এই আসমানকে দেখতে পাচ্ছি, বিগাইরি আমাদিন তারাউনাহা, এটি আল্লাহ তাআলা ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমসিকুস সামাআ আন তাকাআ আলাল আরদি ইল্লা বিইذনি, আল্লাহর হুকুম ছাড়া আসমান কোনোদিন পতিত হবে না, আমাদের উপর পড়বে না, ধসে পড়বে না। আল্লাহ তাআলা এটা ধরে রেখেছেন। দায়িত্বটা যদি আল্লাহ আমাদেরকে দিতেন, একটু এটা ধরো, কতক্ষণ আমরা ধরে রাখতে পারতাম? এই বিশাল আসমান আল্লাহর হুকুম মেনেই চলছে। বিগাইরি আমাদিন তারাউনাহা,
আল্লাহ বলেন যেরকম তোমরা দেখতে পাচ্ছ সেখানে কোনো খুঁটি নেই। আবার এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে উলামায়ে কেরাম এরকম তাফসির করেছেন, তাফসির এসেছে যে খুঁটি আছে বেগাইরি আমাদিন তারাউনাহা, যা তোমরা দেখতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানসমূহকে অদৃশ্য এবং অননুভূত, আমরা অনুভব করতে পারি না, আমাদের চোখে আমরা দেখতে পারি না, এমন স্তম্ভসমূহের উপর প্রতিষ্ঠিত করে রেখেছেন যা আমাদের দেখার মতো খুঁটি নয়। আছে খুঁটি কিন্তু এটা আমরা দেখতে পারি না। সুবহানাল্লাহ। একটি তাফসীর হচ্ছে খুঁটি নেই, এটাও আল্লাহর বিশাল শক্তি, কিভাবে খুঁটি ছাড়া আসমান আল্লাহ উঠিয়ে রেখেছেন। আর বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে আসমানের খুঁটি আছে, তো আমরা বলেছি এটাও কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ বলছেন খুঁটি আছে কিন্তু এই খুঁটি তোমরা দেখতে পারো না। এটা হচ্ছে আল্লাহ কুদরতের শক্তির আরও বড় নিদর্শন। কিভাবে খুঁটি আছে কিন্তু ধাক্কা লাগে না, দেখতে পারি না, স্পর্শ করি না, টেরই পাই না। আল্লাহ আমাদের অদৃশ্যে, আমাদের অনুভূতির বাইরে আল্লাহ তাআলা এভাবে খুঁটির ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। যে ব্যাখ্যায় তাফসীর হোক না কেন, দুনো তাফসীরের আলোকে আসমানটি হচ্ছে আল্লাহর অদ্ভুত আজীব ধরনের একটি সৃষ্টি। এই আসমান আল্লাহর হুকুম মেনেই চলছে। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এরকম একটি আসমান নয়, আল্লাহ বলেন এক এক করে, এক এক করে, একটার উপর একটি করে আমি আল্লাহ তাআলা সাতবক আসমান এভাবে সৃষ্টি করেছি। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি খালাকা সাবআ সামাওয়াত, সাবআ বলে সাতকে, সাতটি আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া মিনাল আরদি মিথলাহুন্না, জমিনও এত সংখ্যা, অর্থাৎ জমিনও কয়টা? সাতটা। এটা আজকাল বিজ্ঞান আবিষ্কার করেছে। শত শত বছর আগে কোরআন বিশাল জ্ঞান বিজ্ঞানের কিতাবের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আসমান যেমন সাতটি, জমিনও কয়টি? সাতটি। এরা সবাই আল্লাহর হুকুম মেনেই চলেছে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ বলেন ওই আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহর অনেক হুকুম আসে, সবাই আল্লাহর হুকুম মেনেই চলছে। আসমানের নিচে জমিনের উপর আল্লাহর হুকুম আসে, বাতাস চলো, বাতাস চলা শুরু করে, বাতাস থামো, আসমানের নিচে জমিনের উপরে আমাদের এই মধ্যে বাতাসকে যখন আল্লাহ চলতে বলেন বাতাস চলে, থামতে বলেন থেমে যায়, উত্তর দিকে যাও, উত্তর দিকে যায়, বাতাস দক্ষিণ দিকে যাও, বাতাস যখন দক্ষিণ দিকে যাওয়া শুরু করে, পূর্বের দিকে যাও, পশ্চিমের দিকে যাও, তোমার দ্রুত গতিতে যাও, গতিতে একটু তুমি কমাইয়া ফেলো, বাতাসকে যেভাবে আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপর বাতাস আল্লাহর হুকুম মেনে চলে। পানিকে যখন আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপর বর্ষিত হও, পানি তখন বর্ষিত হওয়া শুরু হয়। কখনো আল্লাহ বলেন ফুটা ফুটা হয়ে, কখনো আল্লাহ বলেন মুষলধারায়, বৃষ্টিকে পানিকে যেরকম আল্লাহ বলেন পারে আল্লাহর হুকুম মানে। আলোকে যখন আল্লাহ বলেন হে আলো, সূর্যের মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকিত করো আসমানের নিচে জমিনের উপর, তখন আল্লাহর হুকুম চলে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, যখন আল্লাহ বলেন আলোকে বন্ধ করে ফেলো, তখন রাত চলে আসে, সব জায়গায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমান জমিন এবং এর মাঝখানে সবাই আল্লাহর হুকুম মানছে, বাতাসও মানে, পানিও মানে, ফল ফসল যত কিছু আছে, গাবি আছে, চতুষ্পদ জন্তু আছে, সবাই জমিনের উপরে আল্লাহর হুকুম মেনেই চলছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবাই আল্লাহর তাসবিহ করে, সবাই আল্লাহর প্রশংসা করে, সবাই আল্লাহর হুকুম মানে না শুধু মানুষ, মানে না শুধু জিন্নাত, কারণ তাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা পেয়ে অল্প মানুষ ছাড়া অধিকাংশরা আল্লাহর হুকুম মানতে চায় না। প্রিয় ভাইরা, এই আসমান বিশাল মখলুক, সে কত বড়! আল্লাহ বলেন এই আসমান মানুষের চাইতে অনেক অনেক বড়। কোথায় আসমান, কোথায় মানুষ? মানুষ একটু শক্তি পেয়ে নিজেকে অনেক শক্তিশালী মনে করে, আর আল্লাহর সামনে মাথা নত করার প্রয়োজন নাই এরকম সে মনে করে। অথচ আল্লাহ বলেন এই মানুষের সৃষ্টির চাইতে আসমানের সৃষ্টি অনেক বড়। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আসমান জমিন এর সৃষ্টি মানুষের সৃষ্টির চাইতে অনেক বড়। যান একটু মরুপ্রান্তে, মরু অঞ্চলে, মরুভূমিতে একা একই দাঁড়ান বিশাল আসমানের নিচে, দেখেন আমার অস্তিত্ব কোথায়, আপনার অস্তিত্ব কোথায়, আর আসমান কোথায়? কোনো পার্সেন্টেজ আছে? কোনো তুলনা আছে? কোথায় আসমান? এত বড় আসমান, সে আসমান আল্লাহর হুকুম মানছে, আর আমি ছোট্ট, একটু শক্তি হয়ে গেলে, একটু যৌবন পেলে
স্বাস্থ্য একটু ভালো হয়ে গেলে আমি আল্লাহর বিদ্রোহ করতে চাই, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলতে চাই, নিজেকে অনেক শক্তিশালী মনে করি, আর কোরআনের দরকার নেই, সুন্নাহর দরকার নেই, ঈমান আমলের দরকার নেই, নামাজ রোজার দরকার নেই। অথচ এই বিশাল আসমান যুগের পর যুগ, আকবর মিন খালকিন নাস, মানুষের চাইতে কত বড় এই সৃষ্টি, আল্লাহর হুকুম মেনেই চলছে। সুবহানাল্লাহ। আসমান অনেক বড়, মানুষের চাইতে অনেক বড়, তাই বলে আসমান সবচেয়ে বড় না। আসমানের চাইতেও আরও বড় বড় আল্লাহর অনেক মাখলুক আছে। যেমন আল্লাহর যে কুরসি, এই কুরসিটা কত বড়, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মাস-সামাওয়াতু সাব'উ ফিল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদি ফালা। বিশাল মরু অঞ্চলে, একটি মরুভূমিতে যদি একটি আংটি ফেলা হয়, আংটি বিশাল মরুভূমিতে যদি ফেলা হয়, এই বিশাল মরুভূমির সামনে আংটির কোনো অস্তিত্ব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর যে কুরসি, ওই কুরসির সামনে 7 আসমানের তুলনা হচ্ছে এমন। আমাদের সামনে আসমান মনে হয় অনেক বড়, কিন্তু এই বিশাল আসমান থেকে শুরু করে 7 আসমান কুরসির সামনে এরকম একটি আংটির মতো। বিশাল মরুভূমিতে একটি আংটি যেমন ছোট, বিশাল কুরসির সামনে এই 7 আসমান এত ছোট। আমাদের দৃষ্টিতে আসমান অনেক বড়, কিন্তু কুরসির তুলনায় আসমান এরকম অনেক ছোট, তাহলে কুরসি কত বড়। আর ওই কুরসি আল্লাহর আরশের সামনে বিশাল মরুভূমির মধ্যে একটি আংটির মতো, তাহলে কুরসি থেকে ওই আরশটি কত বড়, এই কুরসি কত বড়, আরশ কত বড়, আর এই সব কিছু থেকে আল্লাহু আকবার, আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল মাখলুকাত সৃষ্টি করে আমাদেরকে দেখাচ্ছেন আর দেখতে বলছেন, হে মানুষ দেখো, এই সব মাখলুকাত কিন্তু আমি আল্লাহর সামনে অনুগত, তারা সবাই কিন্তু আমার হুকুম মেনেই চলছে, তারা কিন্তু বিশাল শক্তি পেয়ে আমি আল্লাহর বিরুদ্ধে তারা বিরুদ্ধাচরণ করছে না। আসমানকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় নয়। আমি আপনি কত দুর্বল, জীবন পাই তো অসুস্থ হয়ে যাই, ভুলে যাই। আজ একটু আমরা কাজ করেছি 10-12 ঘন্টা, এখন শরীর বিশ্রাম চাচ্ছে, এখন আর শরীরে শক্তি নেই। এখন এই অবস্থায় যদি আবার বলা হয় আরেকবার আসেন 8 ঘন্টা কাজ করতে, আমরা বলবো না, এখন সম্ভব না, একটু বিশ্রাম নিতে হবে। তাহলে আমরা কত দুর্বল। একটু ঘুমিয়ে, একটু খাবার খেয়ে শক্তি আসে, কিন্তু 7-8 ঘন্টা যেতে না যেতে খাবারটা যখন হজম হয়ে যায়, আবার ক্ষুধা লাগা শুরু হয়, আবার ঘুমটা আসে, আবার দুর্বল হয়ে যায়। আসমান ঘুমায় না, আসমানের খাবার প্রয়োজন নেই। আল্লাহ বলেন, আসমান হে মানুষ তোমার থেকে অনেক শক্তিশালী, আমি তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন বিআইদিন, অনেক শক্তি দিয়ে আমি এই আসমানকে সৃষ্টি করেছি। আসমান অনেক আমার শক্তিশালী একটি সৃষ্টি, একটি মাখলুক। আল্লাহর অনেক মাখলুক আছে, অনেক কিছু দেখতে জাদুঘরে যেতে হয়, অনেক দূর দেশে যেতে হয় আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ওই নিয়ামতটি বা নিদর্শন দেখার জন্য। কিন্তু আসমান হচ্ছে এমন একটি আল্লাহর সৃষ্টি, যেটা দেখার জন্য আপনার টাকা খরচ করতে হবে না। এখান থেকে আমেরিকায় গিয়ে আসমান দেখতে হবে, অন্য দেশের ভিসা নিয়ে টিকিট কিনে আপনাকে ওই দেশে আসমান দেখতে হবে। আল্লাহর এই বিশাল সৃষ্টি আল্লাহ সবার জন্য রেখেছেন। যে কেউ আল্লাহকে চিনতে চাইলে, আল্লাহর শক্তি সম্পর্কে জানতে চাইলে, শুধু বাহিরে গেলে আসমানের দিকে তাকিয়ে সে বুঝতে পারবে এই বিশাল সৃষ্টি আল্লাহ কীভাবে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ একটু উপরের দিকে তাকায় না, আমরা অনেক তাকাই, কিন্তু অনেক মানুষ তাকায় চতুষ্পদ জন্তু, গাভীর মতো, পশুর মতো। পশুও তাকায় কিন্তু চিন্তা নেই, এমনি মাথা উপরে গিয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, আল্লাহ বলেন এই আকলটা একটু কাজে লাগাও, উপরের দিকে চোখ দিয়ে তাকাইও না, ব্রেন দিয়ে তাকাও, চিন্তা করো, ফিকির করো, এই বিশাল আসমান কে সৃষ্টি করলেন, সুন্দর করলেন, সুবিন্যস্ত করলেন, ভারসাম্যপূর্ণ করলেন এবং সুন্দর মণ্ডিত করলেন। কোনো খুঁত নেই, কোনো ফাটল নেই। কনস্ট্রাকশনে যারা কাজ করেন ডাকা হয় নাই যে ভাইরা আজকে আসেন, কোথায় যাব, আসমানে একটু ফাটল সৃষ্টি হয়েছে, ওখানে গিয়ে একটু আবার এটা কী করতে হবে, রিপেয়ারিং করতে হবে, এরকম কোনোদিন আমাদেরকে ডাকা হয়েছে? কোনোদিন ডাকা হয় নাই। দাদা পরদাদা আরও আগ থেকে, যুগ যুগ থেকে এই আসমান একই আসমান, কোনো ফাটল নেই। আল্লাহ বলেন একটু তাকিয়ে দেখো এই বিশাল আসমান তোমার মাথার উপরে কে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। আল্লাহ তাআলা বলেন তারা কি তাদের উপরে তাকায় না? আল্লাহ বলছেন তারা কি তাকায় না, তারা কি দেখে না? ইলাস সামাই ফাওকাহুম, তাদের উপরে এই আসমান, কাইফা বানাইনা, এটা কিভাবে বানিয়েছি, ওয়া যায়্যান্নাহা, এটাকে সৌন্দর্যমণ্ডিত করেছি, এটাকে সাজিয়েছি। সুবহানাল্লাহ। ডেকোরেশন আল্লাহ করেছেন। যায়্যান্নাহা, আসমানকে আল্লাহ সুন্দর করেছেন তারকা দ্বারা। কি দ্বারা?
তারকা, সুন্দর সুন্দর তারকা আল্লাহ আসমানে দিয়েছেন। এই তারকার তিনটে উদ্দেশ্য। একটি হচ্ছে লাইটিং, অন্ধকার রাতকে আলোর ব্যবস্থা করেন আল্লাহ এই তারকার মাধ্যমে। বিমা সাবি আল্লাহ বলেছেন, লাইট মিসবাহ, প্রদীপকে মিসবাহ বলা হয়। এই তারকা দ্বারা আল্লাহ তাআলা অন্ধকারের মধ্যে লাইটের ব্যবস্থা করে দিয়েছেন তারকা দ্বারা। দুই ওয়াজাইয়ান্নাহা, এই একই তারকা দ্বারা লাইটের ব্যবস্থা। দুই নম্বর আল্লাহ তাআলা সুন্দরের ব্যবস্থা করে দিয়েছেন। পুরাটা যদি কালো হতো দেখতে একটু কম সুন্দর হতো। আল্লাহ এই সুন্দর সুন্দর তারকার ব্যবস্থা করে আসমানের দিকে তাকালে মন জুড়ে যায় তারকা দেখে, সুবহানাল্লাহ। তারপরে ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এই তারকার তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আসমান সেফ রাখার জন্য। শয়তানরা যায় ওখানে দুষ্টামি করার জন্য, ওই তারকা দ্বারা আল্লাহ তাআলা শয়তানের উপর নিক্ষেপ করে করে ওই শয়তানগুলো জ্বলে যায়, সুবহানাল্লাহ। সেফের জন্য, লাইটিংয়ের জন্য এবং ডেকোরেশন সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা আসমানের মধ্যে তারকার ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন একটু দেখো, ওমা লাহা মিন ফুরুজ, আসমানের মধ্যে কোনো ফাটল আছে? দেখো আসমানের দিকে কোনো ফাটল আছে, কোনো খুঁত আছে? তুমি মানুষ একটা জিনিস বানালে কত খুঁত বের হয়, কত ত্রুটি বের হয়, কত সমস্যা বের হয়, ঘর ভেঙে আবার বানাতে হয়। যতই সুন্দর করে একটা ঘর বানাই, ছাদ উঠায়, দেখা যায় আবার চিন্তা করি না রুমটা এরকম না হলে এরকম হলে ভালো হতো, ডিজাইনটা এরকম না হলে এরকম হলে আরও সুন্দর হতো। কিন্তু আল্লাহ তাআলা যে বানিয়েছেন কোনো সমস্যা নেই, কোনো দুর্বলতা নেই, কোনো খুঁত নেই বিশাল আসমানে, সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা ارجعিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন 7 তবক আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টিতে তুমি হে মানুষ খুঁজে কোনো খুঁত পাবে না। আবার আসমানের দিকে তাকাও খুঁত বের করার উদ্দেশ্যে, দেখো কোনো খুঁত আছে? আল্লাহ বলেন তোমার চোখ ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবে। পুরো রাত দিন খুঁজলে আমার আসমানে তুমি কোনো খুঁত, কোনো দুর্বলতা, কোনো ত্রুটি, কোনো ফাটল তুমি খুঁজে পাবে না, সুবহানাল্লাহ। কারণ এই সৃষ্টি তোমার মতো কোনো দুর্বল কেউ সৃষ্টি করে নাই, এটি আমি আল্লাহ তাআলা শক্তিশালী, আমি এটা সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। এত বিশাল আসমান, আসমান এবং জমিনকে আল্লাহ বলেছেন হে আসমান জমিন তোমরা কি আমার হুকুম মানবে? তোমরা আমার সামনে মাথা উঁচু করে আসবে না মাথা নত করে? আল্লাহ তাআলা বলেন আসমান জমিন তারা দুইজনেই বলেছে হে আল্লাহ আপনি হুকুম করুন, আমরা আপনার হুকুম মানার জন্য সদা প্রস্তুত আছি। فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। আল্লাহ তাআলা বলেন আমি আসমান এবং জমিনকে বলেছি তোমরা আমার নিকট কিভাবে আসবে? মাথা নত করে না মাথা উঁচু করে? আমার হুকুম মেনে না অবাধ্য হয়ে? আসমান জমিন দুইজনই বলেছে হে আল্লাহ আপনি যখন যা বলবেন আমরা আপনার হুকুম মানার জন্য তৈয়ার আছি, প্রস্তুত আছি। তাহলে এত বিশাল আসমান জমিন তারা যদি আল্লাহর হুকুম মানে, আমি আপনি আল্লাহর হুকুম কেন মানব না? যদি না মানি এটি আমাদেরই দুর্বলতা, আল্লাহর কোনো ক্ষতি আমি আপনি করতে পারবো? পারা যাবে না। এই বিশাল আসমান যতই তার শক্তি হোক একদিন ধসে পড়বে, একদিন তারও জীবন শেষ হবে। সেটি হচ্ছে পরকালে, আখিরাতের আগে, পরকাল সংঘটিত হওয়ার আগে এই আসমান মানুষের মাথার উপর পড়বে। আগে এই আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবেন, যেরকম বইয়ের পৃষ্ঠাগুলো আমরা গুটিয়ে ফেলি, এরকম পেপারগুলো যেরকম আমরা গুটিয়ে ফেলি বন্ধ করার সময়, আসমানকে আল্লাহ তাআলা এরকম গুটিয়ে ফেলবেন। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, আল্লাহ তাআলা বলেন যেরকম পেপারগুলো, বইয়ের কাগজগুলো যেরকম গুটানো হয়, আমি আল্লাহ তাআলা আসমানগুলোকে এরকম গুটিয়ে ফেলবো। আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা আসমানগুলো গুটিয়ে ফেলবেন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, তারপর এক ধাক্কা মেরে আসমানগুলোকে আল্লাহ তাআলা ভেঙে যাওয়ার হুকুম করবেন, ধসে পড়বে, ফেটে পড়বে, আসমান থেকে টুকরো টুকরো হয়ে উপর থেকে আসমানগুলো মাটিতে পড়া শুরু হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, কিয়ামতের আগে আল্লাহ তাআলা বলেন আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে,
সেদিন তার শক্তি শেষ হয়ে দুর্বল হয়ে জমিনে পড়া শুরু হবে। তখন আসমানে যে সকল ফিরিস্তারা আছে ভয়ে আতঙ্কে তারা পার্শ্বে চলে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। পাহাড়গুলোতে আগুন লাগিয়ে দেয়া হবে, তারকা তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তখন তার আলো হারিয়ে ফেলবে, আসমান ভেঙে যাবে, জমিন প্রকম্পিত হবে। ভয়ঙ্কর পরিস্থিতি যখন শুরু হবে সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশ 8 ফিরিস্তা আল্লাহর আরশ বহন করে আসবে। আল্লাহ তাআলা তখন মানুষের মধ্যে ফয়সালা করা শুরু করবেন। কঠিন মুহূর্ত, ভয়াল পরিস্থিতি কিয়ামতের দিন হবে। তখন আরশ 8 ফিরিস্তা আরশ নিয়ে আসবে এবং এর আগে আসমান ভেঙে যাবে। এই বিশাল আসমান সে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের উপর আছে এবং থাকবে। আল্লাহ তাআলা এটাকে ধারণ করে রেখেছেন ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদি ইল্লা বিইذনিহি। সম্মানিত ভাইরা, এই আয়াতের শুরুতে প্রথমে আল্লাহ তাআলা আসমান নিয়ে আলোচনা করেছেন। বান্দা একটু আসমানের দিকে তাকাও, খুঁটিবিহীন বিশাল আসমান আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। তারপর এই আসমানের মধ্যে আল্লাহর বড় দুটি নিদর্শন নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, যেই দুটি নিদর্শন আমরা প্রতিদিন প্রতি রাত দেখি। একটি দিনের নিদর্শন সূর্য, আরেকটি রাতের নিদর্শন চাঁদ। দুটি হচ্ছে আল্লাহর বিশাল বিশাল মাখলুক। আল্লাহ বলেন বান্দা এগুলো নিয়ে চিন্তা করো। দুটি আল্লাহর নিদর্শন, দুটি আল্লাহর নিশানা, দুটি আল্লাহর একত্ববাদের, আল্লাহর কুদরতের, আল্লাহর শক্তির নিদর্শন। একটি আমরা দেখি দিনে, সেটার নাম হচ্ছে সূর্য, আরেকটি আমরা দেখি রাত্রে, সেটি হচ্ছে চাঁদ। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, দুটি আয়াত রাতে এবং দিনে। فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب। রাতের যে নিদর্শন, চাঁদের মধ্যে তেজ নেই, শুধু আছে আলো। আর দিনের যে নিদর্শন সূর্য, এটাকে আল্লাহ বানিয়েছেন, আলো দিয়েছেন, তেজও দিয়েছেন। ফলে গরমও আসে আবার আলো আসে, যাতে করে দিনে মানুষ কাজকর্ম করতে যায় আর রাতে মানুষ আল্লাহ তাআলা চাঁদ থেকে তেজদীপ্ত করেন নাই, চাঁদ থেকে আল্লাহ তেজটি কমাইয়ে দিয়েছেন বা নিয়ে নিয়েছেন, যাতে করে রাতে মানুষ বিশ্রাম নিতে পারে। সুবহানাল্লাহ। এ পুরা বিশ্বকে আল্লাহ এভাবে সাজিয়েছেন আমার আপনার আরামের জন্য। আল্লাহ তাআলা বলেন এই সূর্য এবং চাঁদকে আমি নিয়োজিত করেছি হে মানুষ তোমার সেবার জন্য। আসমানকে তোমার ছাদের মতো, আর চাঁদকে এবং সূর্যকে তোমার লাইটের জন্য ব্যবস্থা করে দিয়েছি, আর সূর্যের মধ্যে তেজ দিয়েছি যাতে করে দিনে ওই আলোতে গোটা বিশ্ব আলোকিত হয়, তুমি ঘর থেকে বের হয়ে কাজকর্ম করতে পারো, তোমার রিজকের সন্ধানে তুমি বের হতে পারো। সুবহানাল্লাহ। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ নিয়োজিত, উভয়কে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের উপকারের জন্য, মানুষের আল্লাহ তার বান্দাদের স্বার্থ সংরক্ষণের জন্য নিয়োজিত করে রেখেছেন। কে নিয়োজিত করে রেখেছেন? আল্লাহ তাআলা। এবং সেটা অবিরাম, এমন নয় যে আজ তো কাল নেই। আমরা খুঁজতে বের হয়েছি সূর্য কোথায়, চাঁদ কোথায়, একদিন সূর্য আছে তো আরেক দিন নেই, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ বলেন বিরামহীনভাবে টানা চাঁদ এবং সূর্য আমার আপনার খেদমত করেই যাচ্ছে। সুবহানাল্লাহ, বিশাল নিয়ামত। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। আল্লাহ তাআলা বলেন দাইবাইন, বিরামহীন ভাবে আল্লাহ হে মানুষ তোমাদের খেদমতের জন্য, সেবার জন্য সূর্য এবং চাঁদকে সৃষ্টি করেছেন। সূর্য যায় তো চাঁদ আসে, চাঁদ যায় তো সূর্য আসে। সূর্য এবং চাঁদের ফলে ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তোমাদের জন্য রাত দিন সৃষ্টি করেছেন। সূর্য আসলে দিন আসে, সূর্য চলে গেলে চাঁদ আসে, ফলে রাত চলে আসে। এরকম আমি তোমাদের আরামের জন্য এই বিশ্ব জগতে এই ব্যবস্থা করে দিয়েছি। শুধু সূর্য এবং চাঁদ, রাত এবং দিন নয়, বরং হে মানুষ তোমরা যা চাও আমি সব দিয়ে যাচ্ছি। আল্লাহর নিয়ামত গণনা করলে গুনতে গুনতে জীবন শেষ হবে, গুনে গুনে শেষ করা যাবে না। কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে জালিম, অধিকাংশ মানুষ আল্লাহর নাশুকুর, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। সম্মানিত ভাইরা, এই সূর্য এবং চাঁদ বিশাল আল্লাহর দুটি মাখলুক, বিশাল শক্তিশালী, কিন্তু তারা রব না।
তারা মাবুদ না, তাদের অনেক শক্তি। সূর্য একটু নিচে আসলে গোটা বিশ্ব জলে একবারে পুড়ে যাবে, এত গরম, এত তেজ এই সূর্যের। একটু নিচে আসলে ওই তেজের কারণে, ওর পাওয়ারে, ওর গরমে গোটা বিশ্ব জ্বলে যাবে। আর একটু উপরে গেলে সারা বিশ্ব আইস বরফ হয়ে যাবে, এত শক্তিশালী এই সূর্য। কিন্তু যত শক্তি হোক, সে রব না, সেও আল্লাহর সামনে মাথা নত করে আছে। সুবহানাল্লাহ। والشمس والقمر والنجوم مسخرات بأمره। আল্লাহ তাআলা বলেন সূর্য, চাঁদ, রাত, দিন, নক্ষত্ররাজি, তারকা সবাই আল্লাহর হুকুমে, বিআমরি, আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে আছে। আমি আপনি কে? আমি আপনি কোথায়? আমাদের পাওয়ার কি? আমাদের অস্তিত্ব কোথায়? এই বিশাল সূর্যে, বিশাল চাঁদ। আল্লাহ এখন বলেছেন চাঁদকে আসতে, হঠাৎ দেখেছেন রাতে সূর্য চলে আসছে, এরকম হয়েছে? আল্লাহর হুকুম মানে নাই। আমি সূর্যের শক্তি অনেক বেশি, আবার আল্লাহর হুকুম মানতে হবে কি রাত 12টার সময় সূর্য চলে আসছে, সে আল্লাহর হুকুম মানে না। এরকম কখনো হয়েছে? আল্লাহর হুকুম অনুযায়ী যে সূর্য চলছে, রাত চলছে, দিন চলছে, চাঁদ চলছে, পানি, বৃষ্টি, বর্ষণ হচ্ছে, পাহাড়, পর্বত, নদ, নদী, নক্ষত্ররাজি, গ্রহ উপগ্রহ, যত মাখলুকাত সবাই আল্লাহর হুকুম মেনেই চলছে, আল্লাহর সামনে সাজদা করে আছে। আল্লাহ যখন যেটা বলেন সেটা তারা মেনেই চলছে। এরা সবাই আল্লাহর হুকুমের অধীনে, কিন্তু এরা মাবুদ নয়, এরা উপাস্য নয়। মাবুদ তো শুধু তিনিই, যিনি এদেরকে অধীনস্থ করে রেখেছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ সূর্যের শক্তি দেখে সূর্যের আপনার পূজা করা শুরু করেছে। কিছু মানুষ সূর্য পূজক আছে না, অগ্নি পূজক। সূর্যের অনেক শক্তি, কিন্তু সূর্য সে উপাস্য না। আল্লাহ বলছেন সূর্যের পাওয়ার দেখেছো কি? চিন্তা করে এই পাওয়ারটা তাকে কে দিয়েছেন? সেই রবের ইবাদত করে, সেই রবের সামনে সাজদা করো। সূর্য শক্তিশালী হতে পারে, কিন্তু তার চেয়ে শক্তিশালী তিনি, যিনি তাকে সৃষ্টি করেছেন। চাঁদ সুন্দর হতে পারে, কিন্তু চাঁদের চেয়ে সুন্দর তিনি, যিনি চাঁদকে পয়দা করেছেন। لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে সূর্য এবং চাঁদের নয়, বরং আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো, তার সামনে সাজদা করো। আল্লাহ তাআলা বলেন ওয়াসাখারাশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চাঁদ নিয়োজিত, তারা সবাই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গতিশীল, চলছে, আবর্তিত। এই আবর্তন এবং এই তাদের চলাটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। যখন আল্লাহ বলবেন হে সূর্য আলো বন্ধ করে ফেলো, কিয়ামতের আগে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আলোহীন হয়ে যাবে, তখন তার আল্লাহর হুকুম অবাধ্য করে আর আলো দিবে না, বরং তাদের আলো তখন কী করে ফেলবে? বন্ধ করে ফেলবে। ওই কিয়ামত পর্যন্ত, লিআজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত সূর্য আলো দিয়েই যাবে, চাঁদ আলো দিয়েই যাবে। সুবহানাল্লাহ। সূর্য এবং চাঁদ প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে, কিয়ামত অবধি আল্লাহর নির্দেশ মোতাবেক চলতেই থাকবে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ তাআলা বলেন পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সূর্য তুমি অমুক দিন পর্যন্ত চলবে, চাঁদ তুমি অমুক দিন পর্যন্ত চলবে। আমি আপনি আল্লাহর হুকুমে রুম থেকে মসজিদ পর্যন্ত আসতে চাই না, কোরআনটা খুলে পড়তে চাই না, আল্লাহর হুকুম আমরা এতটুকু মানতে চাই না। আর সূর্য যুগের পর যুগ, আবহমান কাল থেকে আসে যায়, কিয়ামত পর্যন্ত লিআজালি মুসাম্মা, ওই নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট কক্ষে, নির্দিষ্ট পথে, নির্দিষ্ট সময়ে সে চলেই যাচ্ছে, আল্লাহর হুকুমের সে নাফরমানি করে না। সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য উভয়েই নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে। সূর্য নিজের চক্র 1 বছরে এবং চাঁদ 1 মাসে পূর্ণ করে। যখন 1 মাস হয় তখন আমরা বুঝি চাঁদ তার কক্ষ পূর্ণ করেছে। চাঁদ যখন তার কক্ষ পুরা করে 1 মাস হয়ে যায়, আর সূর্য যখন তার কক্ষ পূর্ণ করে 1 বছর হয়ে যায়। এই সিস্টেমটা আল্লাহ করে দিয়েছেন রাত দিন হিসাব করার জন্য, মাস এবং বছরে হিসাব করার জন্য। আমি আপনার কাছ থেকে টাকা নিলাম 2 মাসের জন্য, 5 মাসের জন্য, আপনি বেতন পান 1 মাস পর পর, ঘর ভাড়া দেন 1 মাস পর পর, দেশে আপনি যান 2 বছর পর পর। এই 1 সপ্তাহ, 1 মাস, 1 দিন, আপনার 1 বছর আমরা হিসাব করি কি করি? কিভাবে? ওই সূর্য এবং চাঁদ স্থায়ী ক্যালেন্ডার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন চাঁদ এভাবে তার কক্ষপথে তার
ঘোরাটা শেষ হয়ে যায় 1 মাসের হিসাব হয়ে যায়, আর সূর্য ঘুরতে ঘুরতে যখন পুরা হয়ে যায় 1 বছর হিসাব হয়। এরকম স্থায়ী মাথার উপরে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে ছাদের ব্যবস্থা করেছেন, জমিনে বিছানার ব্যবস্থা করে দিয়েছেন, পাহাড় পর্বতের মাধ্যমে ফার্নিচারের ব্যবস্থা করেছেন, নদ নদী, বৃষ্টি এবং আপনার সমুদ্রের মাধ্যমে পানির ব্যবস্থা করেছেন, শ্বাস নেওয়ার জন্য বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন, আর সূর্য চাঁদ রাত দিনের মাধ্যমে টাইম সময় নির্ধারণের সব ব্যবস্থা মানুষ সৃষ্টির আগেই আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ এসব ব্যবস্থা করে তারপর আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আল্লাহ বলেন চাঁদের আমি নির্দিষ্ট কক্ষ নির্ধারণ করে দিয়েছি, এই নির্দিষ্ট কক্ষে সে চলে, তার কক্ষ যখন শেষ হয় তখন 1 মাস পূর্ণ হয়, হাজারো বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কোনো সময় সূর্য এবং চাঁদ তাদের গতি 1 চুল পরিমাণও কম হয় নাই, বেশিও হয় নাই। চাঁদ হঠাৎ থেমে গেছে, আল্লাহকে বললো হে আল্লাহ আমি চলতে চলতে এখন ক্লান্ত, আর তোমার হুকুম মানতে পারবো না, বা হঠাৎ রাগ করে সে একটু স্পিরিটে হাঁটা শুরু করেছে। এরকম কখনো যেরকম আল্লাহ বলেছেন নির্দিষ্ট, সে যদি স্পিড একটু বাড়িয়ে দেয় আমাদের সময় তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি কমায় দেয় আমাদের দেখা যাবে সময় শেষ হচ্ছে না, রাত শেষ হয় না, কারণ চাঁদ সে আর চলতেছে না, সে এখন থেমে গেছে। সবাই মিলে আমরা চাঁদকে ধাক্কায়া সামনে নিতে পারবো? কারো কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। চাঁদ এবং সূর্য আল্লাহর হুকুম মেনে বছরকে বছর, শতাব্দীর পর শতাব্দী তারা চলেই যাচ্ছে, 1 চুল পরিমাণও তারা তাদের গতি, তাদের চলার গতি বাড়ায়ও নাই, কমায়ও নাই, তারা ক্লান্ত হয় নাই, এবং কোনো সময় নিজের নির্দিষ্ট কাজ ছেড়ে অন্য কাজে তারা লিপ্ত হয় নাই। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালা আল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ডরিয়া। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলেন এই মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের হুকুম মানতে চায়, অথচ আসমান জমিনে যা আছে সবাই তো আল্লাহর সামনে সাজদানত অবস্থায় আছে। বিশাল সূর্য, বিশাল চাঁদ, বিশাল আসমান জমিন সবাই আল্লাহর সামনে নত হয়ে আছে, কত বিশাল বিশাল মাখলুকাত। আর এই মানুষ আল্লাহর বলে দেওয়া হুকুম কোরআনে মানতে চায় না, সুদ বন্ধ করতে চায় না, ঘুষ বন্ধ করতে চায় না, হারাম উপার্জন বন্ধ করতে চায় না, পর্দা মানতে চায় না, সত্য কথা বলতে চায় না, আমানতদারি মানতে চায় না, খেয়ানত করতে চায়, গাদ্দারি করতে চায়, হিংসা বিদ্বেষ করতে চায়, শুধু আল্লাহর হুকুমের উল্টা চলতে চায় একটু শক্তি পেয়ে। অথচ এই বিশাল বিশাল মাখলুকাত আল্লাহর হুকুম তারা মেনেই চলছে। সেই আল্লাহ তাআলা আসমান জমিনকে চালান, সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা সূর্য চাঁদকে চালান। তুমি দেখো এত বড় সূর্য, এত বড় চাঁদ, এত বড় আসমান জমিন, কিন্তু এর পিছনে কার পাওয়ার, কার শক্তি, কার নির্দেশ? হে মানুষ তুমি এটা ভাবো না। ইউদাব্বিরুল আমরা, আলুচ্চাত আল্লাহ বলেন এগুলি সব কিন্তু আল্লাহ পরিচালনা করেন। কার হুকুমে সকাল 4টার সময় আবার আসমানে ফস্সা চলে আসবে? এগুলো কে পরিচালনা করেন? আল্লাহ তাআলা। বিগত দিনগুলোতে হঠাৎ বৃষ্টি আসলো, যখন কাতারে এই সময় সাধারণত বৃষ্টি আসে না, কিন্তু এসেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিছু দিনের মধ্যে হঠাৎ ঠান্ডা গিয়ে খুব বেশি গরম আসবে, এমন গরম কাতার সরকার ডিউটির সময় চেঞ্জ করতে বাধ্য হয়ে যায়। দেখা যায় তখন 2 শিফটে কাজ করতে হয়, বা নাইট ডিউটি শুরু হয়ে যায়, দিনে আমরা কাজ করতেই পারি না। আল্লাহর হুকুমে সূর্যে তখন তার গরম, তার তেজটা কী হয়ে যায়? বেড়ে যায়। এই সব কিছু আল্লাহ তাআলা কী করেন? পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমরা, আল্লাহ বলেন এগুলো সব আমি করি। হে মানুষ, তোমার কি এতটুকু পাওয়ার আছে? আল্লাহ যদি রাতটা একটু লম্বা করে দেন, আলোর ব্যবস্থা তুমি করতে পারবে? রাতটা তুমি দূর করতে পারবে? সূর্যটা এনে তুমি দিনটাকে আনতে পারবে? কারো এই ক্ষমতা আছে? কারো এই ক্ষমতা নেই। ইউদাব্বিরুল আমরা, এই শক্তি আল্লাহর, এই পরিচালনা আল্লাহর। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه
আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যদি রাতকে একটানা করে দেন, আর দিন নাই, আজকেও রাত, কালকেও রাত, পরশু রাত, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া আর কোন ইলাহা আছে আমি আল্লাহ দেখি, যাও সে আল্লাহদেরকে, সে মাবুদদেরকে ডেকে আনো, তারা দিনের ব্যবস্থা করুক। পারবে? আবার যদি আল্লাহ তাআলা একটানা দিন করে ফেলেন, আর কোনো রাত নাই, একটানা আজও দিন, কালও দিন, পরশু দিন, কোনো রাতের ব্যবস্থা নাই, বিশ্রাম নিতে পারবো না, আরাম করতে পারবো না, আর গরমটা যদি বেড়ে যায়, মাথার ব্যথায় আমরা দিশেহারা হয়ে যাব, পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর সাথে বৃন্দাগুলি দেখিয়ে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সে আমাদের জন্য আল্লাহ না চাইলে রাত এনে দিতে পারবে বা দিন এনে দিতে পারবে, কারণ এই কোনো ক্ষমতা নেই। ইউদাব্বিরুল আমরা, এগুলো সব আল্লাহ চালান। সূর্য আল্লাহর হুকুমে প্রতিদিন আসে। কার হুকুমে? বুখারী মুসলিমে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেছেন, হিনা গারাবাতিশ শামস, একদিন সূর্য ডুবে গেল। আল্লাহ বলেন, হে আবু যর, তুমি কি জানো এই সূর্য ডুবার পর প্রতিদিন কোথায় যায়? আতাদরি আইনা তাযহাব? আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, প্রতিদিন সূর্য ডুবার পর সে আরশের নিচে গিয়ে আল্লাহর সামনে সাজদা করে। ফাতাস্তাযিনু ফায়ুযান লাহা, প্রতিদিন গিয়ে অনুমতি চায়, হে আল্লাহ আগামীকাল আবার উদিত হব, আবার উঠবো। প্রতিদিন আল্লাহ তাকে অনুমতি দেন, পরের দিন সে আবার কি হয়? উঠে, আবার ডুবার পর আবার যায়। এই বিশাল সূর্য আল্লাহর সামনে অনুগত, প্রতিদিন ডুবার পর আল্লাহর আরশের নিচে গিয়ে তাসজুদা হাত্তা তাযহাবা তাহতাল আরশি, আরশের নিচে গিয়ে আল্লাহর অনুমতি নে, আল্লাহর অনুমতিক্রমে সে আবার উঠে। সুবহানাল্লাহ। ওয়া ইউশিকু আন তাসজুদা ফালা ইউকবাল মিনহা ওয়া তাস্তাদিন ফালা ইউযান লাহা ফায়ুকালু লাহা রজিই মিন হাইতু জিতি ফাতাতলু মিন মাগরিবিহা, অতি সত্বর একটি দিন আসছে এই সূর্য আরশের নিচে যাবে, সাজদা করবে, সাজদা কবুল হবে না এবং অনুমতি চাইবে, অনুমতি দেওয়া হবে না, বরং তাকে বলা হবে যে দিক থেকে ডুবেছ ওই দিক থেকে উঠো। সূর্য দেখা যাবে পশ্চিম দিক থেকে উঠে গেছে এবং তখনই কিয়ামত হয়ে যাবে, কারণ কিয়ামতের একটা আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠা। প্রতিদিন উঠে কোন দিক থেকে? পূর্ব থেকে ডুবে পশ্চিমে। এমন এক সময় আসবে সে আল্লাহর নিকট অনুমতি চাইবে, আল্লাহ বলবেন না পূর্বের দিক থেকে নয়, বরং যেদিকে ডুবেছ ওই দিকে উঠো। উঠার সঙ্গে সঙ্গে মানুষ বুঝবে কিয়ামত সন্নিকটে, তখন সবাই সাজদায় লুটিয়ে পড়বে, কিন্তু তখন আর কারো সাজদা কবুল। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন এই আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সূর্য সব আয়াতগুলো আমি চোখের সামনে রেখেছি। বান্দা একটু হাঁটো, পাহাড় দেখো, চলো জমিনের উপর বিচরণ করে করে জমিন আমার নিদর্শনগুলো দেখো, মাথা উঠিয়ে আসমান দেখো। ইউফাসসিলুল আয়াত লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, এই আয়াতগুলো বিশদভাবে আল্লাহ বিবরণ করেন যাতে করে আল্লাহর সাথে যে দিন সাক্ষাৎ হবে কিয়ামতের দিন, ওই বিষয়ে যেন আমাদের ইয়াকিনটা বাড়ে, বিশ্বাসটা বাড়ে। যিনি এগুলো সৃষ্টি করতে পেরেছেন তিনি আমাদেরকে মারার পর কিয়ামতের দিন আবার উঠাতে পারেন, এই আল্লাহর শক্তির উপর যেন বিশ্বাসটা বৃদ্ধি পায়। এজন্য বিশাল বিশাল মাখলুকাতগুলো আল্লাহ আমাদের চোখের সামনে রেখেছেন। প্রিয় ভাইরা, ইয়াকিন বাড়তে হবে, এই আয়াতগুলো দেখে দেখে বিশ্বাস বাড়াতে হবে। ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ইয়াকিন বাড়াবার জন্য, দৃঢ় বিশ্বাস বাড়াবার জন্য এই আয়াতগুলো আল্লাহ আমাদের চোখের সামনে দিয়েছেন। ঈমানদারেরা এই আয়াতগুলো দেখে দেখে ইয়াকিন তাদের বাড়ে। ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমরা চোখে দেখব না, আমরা মন দিয়ে দেখব, বোঝার চেষ্টা করব। এই পৃথিবীতে আল্লাহ দুটি আয়াত দিয়েছেন, একটি হচ্ছে উন্মুক্ত গ্রন্থ, এই পৃথিবীর আয়াত, সূর্য আয়াত, চাঁদ আয়াত, রাত দিন আয়াত, আর আরেকটি হচ্ছে দুটি মলাটের মাঝখানে 30 পারা কোরআন আল্লাহ দিয়েছেন। এরও প্রত্যেকটি লাইনে লাইনে কি আছে? আয়াত আছে, পৃষ্ঠে পৃষ্ঠে আয়াত আছে। এই আয়াতগুলো প্রমাণ করে এগুলো কোনো মানুষের কালাম নয়, এগুলো কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনের আয়াত এবং এই বিশ্বজগতের আয়াত, এই সব আয়াত দেখে দেখে মানুষ তার রবকে চিনবে, তার রবকে জানবে এবং তার হুকুম মানবে। মাখলুককে খালেকের সাথে সম্পর্ক করিয়ে দেয়া, মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া। আমরা গাফিল হয়ে গেছি, আমরা উদাসীন হয়ে গেছি, আমরা আমাদের রবকে ভুলে যাচ্ছি। আমরা সবাই আল্লাহর নিকট তাওবা ইস্তিগফার করে আমরা যেন আল্লাহর সাথে আবার নতুন করে অঙ্গীকার করে, হে আল্লাহ
তুমি নিয়ামত দিচ্ছ, যত দিবে আমরা অহংকারী হব না, আমরা দাম্ভিক হব না, আমরা গাফিল হব না, আমরা বিরুদ্ধাচরণ করব না, আমরা বিদ্রোহী হব না, বরং আমরা তোমার আনুগত্যশীল হব। পারা যাবে তো ইনশাআল্লাহ? হে আল্লাহ, আমরা তোমার ফরমাবরদার হব, আমরা তোমার হুকুম মানব, আমরা নাফরমান হব না। তুমি যখন আমাদেরকে যা বলবে আমরা তখন তা মানব, কারণ আমি আজ আছি তো কাল নেই, আমি আল্লাহর হুকুমেই চলছি। এখনও যদি আল্লাহ বলেন আমার শ্বাসকে বন্ধ হয়ে যা, শরীর থেকে বের হয়ে যা, কোথায় যাবে আমার টাকা পয়সা, কোথায় যাবে আমার গর্ব অহংকার, কোথায় যাবে আমার শক্তি যৌবন জীবন, সবই মুহূর্তের ভিতরে আমি হারিয়ে ফেলবো। অতএব এই দুনিয়া যেন আমাকে আপনাকে গাফিল করে না ফেলে, অন্ধ বানিয়ে না ফেলে, বরং আমাকে আপনাকে সবসময় আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নিয়মিত এই সকল দিনী বৈঠকে এসে ঈমানকে তাজা করার, আমলকে পরিশুদ্ধ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যা দূর করুন, অসুস্থদেরকে আল্লাহ সুস্থ করে দেন, অভাবগ্রস্তদের অভাব দূর করুন, যার যে মনের কাকুতি আছে আল্লাহ তাআলা সেই মনের চাহিদা নেক মাকাসদগুলো পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান।